দেখছো এখনো ঘুমাইতেছো? আপা ওঠো ওঠো, আব্বা স্কুলে যাবা না? কি পোলা এখনো ঘুমাইতে উঠে নাই? না এখনো ঘুমাইতেছো। বাবা তাড়াতাড়ি উঠো ঘুম থেকে। আরে কখন রেডি হইব, কখন স্কুলে যাইবো? আব্বা আরে তাড়াতাড়ি উঠো, জীবনে যত যাই করো পড়ালেখা নিয়ে কোনো আলসেমি করুন দেবো না। তাড়াতাড়ি শার্ট প্যান্ট জুতা দাও। সারাদিন বাড়িতে কামটা করো কি? তোমার কইছি না একটা সিলাইতে? নতুন একটা কিনে দিলি তো। এই মাসে কিনতে পারবো না, আগামী মাসে কিনতে হইব। যাও ঠিক মতো পড়ালেখা করো। না আমি স্কুলে পড়বো না। দেখেন আমার বাজি বলা কি কইতেছে, আমি ওর লিগে কষ্ট করে ভ্যান চালাই, ওর শিক্ষিত করতে চাই, কয় এই স্কুলে পড়বো না। এই স্কুলে পড়বো না তাহলে কোন স্কুলে পড়বো বাবা? ওই স্কুল অনেক সুন্দর, বড় স্কুল। দেখছেন স্যার আমার অবস্থা বলার কথা, ওই স্কুলে পড়ানো কি সম্ভব? সম্ভব কিনা জানি না, তবে এই কামটা করতে পারলে তোমার বিরাট কারবার হবে। তোমার এই ছেলে অনেক মেধাবী। এই যেখানে যে বাচ্চাগুলো দেখতেছো সবচেয়ে মেধাবী সে। ভালো পরিবেশ, ভালো শিক্ষা দিতে পারলে তোমার ছেলে অনেক নাম করবে। আসো বাবা আস। আব্বা এ নাও তোমার লিগে চকলেট নিয়ে এসেছি, চকলেট খাও। বাবা এই চকলেট খেতে তো ভালো লাগে না, বিদেশি চকলেট খেতে মন চায়। ঠিক আছে আব্বা, বেতন পাইলে তোমার বিদেশি চকলেট খাও, রানেরই খাও। আজকে সারাদিন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত নিচ্ছি। কি সিদ্ধান্ত? পুলারে আর এই স্কুলে পড়াবো না। আমি যে স্কুলে চাকরি করি বড় স্কুল, আমার পুলারে ওই স্কুলে পড়ি। ইয়াহু কি মজা! স্যার আসসালামু আলাইকুম, আমার নাম মিজান, এই স্কুলের ভ্যান চালক। আমার ছেলে রাতুল। আমার কাছে কি জন্য? স্যার আমি অনেকদিন ধরে স্কুলে ভ্যান চালাই, বাচ্চাকে আনা নেওয়া করি, কোনোদিন কোনো চাওয়া পাওয়া নিয়ে আপনার কাছে আসি নাই। আজকে একটা আবদার নিয়ে আসছি। কি আবদার? আমার ছেলে রাতুল বস্তির একটা স্কুলে লেখাপড়া করে, খুব ভালো ছাত্র, মাথার ব্রেন খুব ভালো, একবার কিছু পড়লে সেটা মুখস্থ হয়ে যায়। আর এই স্কুলের বাচ্চাকে মতো ইংরেজি ছড়া চোখ বন্ধ করে মুখস্থ করতে পারে। আব্বা স্যার একটা ইংরেজি ছড়া শোনাও তো। It's time to go home, it's time to say goodbye. বাহ খুবই ভালো। তা কি করতে পারি আমি? স্যার আমার পুলারে স্কুলে ভর্তি করে এলেন, ওর খুব শখ এই স্কুলে পড়ার। কি বলছেন আপনি? এই স্কুলের খরচ সম্পর্কে আপনার ধারণা নেই? আছে স্যার, আপনি একটু সহযোগিতা করলে বাকিটা আমি কষ্ট করে ব্যবস্থা করে নিতে পারবো। আপনি বুঝতে কেন পারছেন না? এটা একটু আধটু সহযোগিতার ব্যাপার না, এখানকার যে খরচ সেটা আপনি ম্যানেজ করতে পারবেন না। তার চেয়ে বেস্ট হবে আপনার ছেলে যে স্কুলে পড়ে আপনি সেখানেই পড়ান। স্যার কিছু মনে করেন না, গরিব মানুষের শিক্ষা ছাড়া তো আর কোনো সম্পদ নাই। আমাকে সন্তানদের যদি ভালো শিক্ষা না দিতে পারি, সারা জীবনে তো আমরা কর্মসূচা করে দাঁড়াতে পারবো না। আপনি মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। স্যার একটু দয়া করেন না স্যার। আহা কেন বুঝছেন না? আপনি ইনকাম করেন কত? ধরেন আপনি ইনকাম করেন 12 থেকে 15,000 টাকা, কিন্তু আমাদের এই স্কুলে ওর মতো প্রতিটা বাচ্চার পিছনে আপনার ইনকামের সমপরিমাণ প্রায় খরচই আছে। তাছাড়া স্কুলের অ্যাডমিশন ফি লাগবে 20 থেকে 25,000 টাকা। এগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন? স্যার একটু দেখেন না স্যার। আহা বিরক্ত করবেন না, জানতো। স্যার আপনি সাইডে কিন্তু। আরে আপনি জানতো কাজ করতে দেন। এর লেগে মানুষে কয় গরিবের কোনো স্বপ্ন পূরণ হয় না। কত ইচ্ছা ছিল কোনটার ভালো একটা স্কুলে পড়ামো, সেই স্বপ্নটা আর পূরণ হইব না। থাক পরে বস্তির স্কুলে পড়ামো না। এই স্কুলে পড়েও তো অনেকে আয় বিয়ে পাশ করছে। যেটা বুঝো না সেটা নিয়ে কথা কেউ না। 10টা না 5টা না একটা আমাকে বললা, টাকার অভাবে আমার পুরোটা উন্নত শিক্ষা পাইবো না কেন? ওর দোষটাই, ওর তো কোনো দোষ নাই। দরকার হলে আমি আরো বেশি কাজ করবো, বেশি পরিশ্রম করে বেশি বেশি টাকা কামাবো। তো রাতে আবার কই যাইতেছো? ওর পড়াও নাই রসি। দোস্ত আমি তো তোমার কাছে যাইতেছিলাম, আমার একটা উপকার করতে হইব, না করতে পারবো না। কি উপকার বল? আমার কিছু টাকা ধার দিতে হইব, আমি দিয়ে দেবো পরে। কত টাকা? 20,000 টাকার মতো। আরে দূর, এত টাকা আমি কই পাবো? 200-400 টাকা হইলে একটা কথা ছিল। চালাই অটো, দেখ অন্য কারো কাছে পাস কিনা। জাহাঙ্গীর ভাই ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলতেছে টুকিটাকি, বেশি ভালো না। চা দেবো তোমার? চা খাইতে মন চাইতেছে কিন্তু চা খাবো না, একটা পেরেশানির মধ্যে আছে, অনেকগুলো টাকা লাগবে। আচ্ছা জাহাঙ্গীর ভাই 1020 টাকার ব্যবস্থা করে দিতে পারবা? আগের মাসে তোমার দিয়ে দেবো। তুমি একটু দোকানটা দিকে টাকাও দিই। তোমার কি দেখে মনে হয় এই দোকানের মালিক 20,000 টাকা ধার দেওয়ার মতো ক্ষমতা রাখে? আমি নিজে টিয়ার সন্ধান লাগাইছি, দোকানটা নতুন করে আবার সাজামো। বাকিটা কি খাইয়া দোকানটা তো লালবাতি জ্বালাই দিচ্ছি। মিজান ভাই বাড়িতে কি কারো অসুখ বিসুখ হয়েছে নাকি? কি হয়েছে? আরে না সবাই সুস্থ আছে। আসলে হয়েছে কি, তুই আমি যে স্কুলে চাকরি করি স্কুলটা তো ভালো, আর আমার পুলার ব্রেনটা মাশাআল্লাহ খুবই ভালো। তো আমি চিন্তা করতেছি আমার পুলারে আমাকে স্কুলে ভর্তি করাইতাম। স্যার কইছে ভর্তি করতে 25,000 টাকা লাগবে, তো আমার কাছে আছে এখন 5,000 টাকা, বাকি টাকার ব্যবস্থা করতে পারতেছি। মিজান ভাই তুমি এটা কি কথা কইলা? সাধ্যের বাইরে যাইয়া কোনো কাম করো কিন্তু ঠিক না। কেন আমগো বস্তিতে অন্য জায়গা পোলামাই আছে, তারা আমগো বস্তির স্কুলে কি পড়ালেখা করতেছে না? তুমি চালাও ব্যান, তোমার সংসার চলে খালি এই টাকার উপরে, আর তুমি স্বপ্ন দেখতেছো তোমার পোলারে নামি দামি স্কুলে তুমি পড়াইবা। এটা যদি বুঝতি, দেখ আমরা গরিব বলে কি আমাকে পোলাপান আধুনিক শিক্ষা পাইবো না? ওকে তো কোনো দোষ নাই। ওরা যদি এখন আধুনিক শিক্ষা শিক্ষিত না হয় তাহলে সারা জীবন কর্মসূচা করে দাঁড়াতে পারবে না। দেখলো তোর পোলাপাইন সারা জীবন দারোয়ানগিরি করতেছে, তার পোলাপাইন দারোয়ানগিরি করবো, আমার পোলাপাইন ভ্যান গাড়ি চালাবো, তার পোলাপাইন ভ্যান গাড়ি চালাইতে হইব। হ্যাঁ মিজান ভাই তুমি ঠিক কথা দিছো। শুধু টাকার অভাবে গরিব পোলামাইয়া ভালো ছাত্র ছাত্রী হওয়ার পরেও আধুনিক শিক্ষা থেকে দূরে থাকবো, এটা তো আমি মেনে নিতে পারি না। শোনো আমি তোমার একটা কাম করতে পারি, আমি স্কুলের সভাপতি তোমার ভালো হবো, আর হ্যাঁ যদি একবার স্কুলে ফোন দিয়া কইয়া দেয় তাহলে তোমার পোলা স্কুলের বেতন আর হলো ভর্তির টাকা অনেক কম নিবে। এটা একটা ভালো বুদ্ধি দিছো ভাই, তাহলে কালকে সকালে আমি আমার বউ বাচ্চারা নিয়ে যাবো। তাকে যাও। না না খুব ভালো একটা বুদ্ধি দিছো রে ভাই। আরে মিজান ভাই এখন আমার সময় হইলো, হে কতক্ষণ ধরে তোমার লেখা রয়েছি আমি। চল চল চল। কার ভাই যেতেছো? সভাপতি বাড়ি যেতেছো? খালি এতে গেলে চলবো? ও হ্যাঁ মিষ্টি আনা উচিত ছিল। ভাবি মিষ্টি লাগবো না, এই দোকান থেকে কটা চকলেট নিলে বেল নাতির লেগে। আচ্ছা ঠিক আছে চল।
ভাই দাম কত হয়েছে? 560 টাকা। চকলেটের দাম 560 টাকা। আমার পুরো চকলেট খাওয়া 2 টাকা করে। তুমি কি কইলা? তুমি কার লাগা চকলেট নিতেছ? সব দিনাতের লেগা 2 টাকা দামের চকলেট নিতে দেবো? এটি বিদেশি চকলেট, ভালো হবে পোলাবে না খায়, ঠিক আছে? বাবা এই চকলেট খেতে তো ভালো লাগে না, বিদেশি চকলেট খাইতে মন চায়। বড় স্বপ্ন থাকা উচিত, কিন্তু এত বড় স্বপ্ন থাকা ভালো না যেটা তার সামর্থ্যের বাইরে। আমি বইলা দিলে একটা ডিসকাউন্ট তোমরা পাইবা, তারপরেও যে খরচ সেইটা তোমাদের সামর্থ্যের বাইরে। স্যার আমরা গরিব মানুষ, 3 বেলা পেট ভরে খাওয়া আমাদের জন্য কষ্টের ব্যাপার। তাই বলে যদি আমাদের সন্তানদের আমরা ভালো স্কুলে না পড়াইতে পারি, আমরা তো কোনোদিন মাথা তুলে দাঁড়াইতে পারবো না। স্যার আমার জামাইয়ের পাশাপাশি আমিও কারখানায় চাকরি করব, যেমনি হোক আমি আমার পোলার পড়ালেখার খরচটা চালামো। স্যার স্যার আপনি একটু দয়া করেন। তোমরা বিষয়টা বুঝতে পারতেছো না। আমি বইলা দিলে তোমরা একটা ডিসকাউন্ট পাইবা ভর্তির বিষয়। ভর্তির পরে কি করবা? মাসে মাসে বেতন দিতে হবে, তার বইপত্র কিনতে হবে, তার পোশাক আশাক কিনতে হবে। এইগুলা তো তোমরা তুলাইতে পারবা না। সুতরাং খামাখা সময় নষ্ট করো না, তোমরা এখন যাও। স্যার একটু দেখেন না কিছু করা যায় কিনা। আমার আর কিছু করার নাই। ইট পাথরের শহরটা যেমন কঠিন, তেমনি মানুষগুলো অনেক কঠিন। দুনিয়াতে টাকা পয়সারই সব। যার টাকা পয়সা নাই তার 1 পয়সার দাম নাই। একমাত্র আল্লাহর উপরে ভরসা। আল্লাহ একটা ব্যবস্থা করে দিবে। আর এসব নিয়ে চেষ্টা করো না তো। না হালিমা, আমি হাল ছাড়ুম না, আমি চেষ্টা করেই যাবো। চেষ্টা করে কি লাভ? আল্লাহ কপালে যা লেখা রাখছে সেটাই তো হইব। আল্লাহ কিন্তু বুঝছে চেষ্টা করতে হইব। আমি এটা শেষ দেখে ছাড়লাম। আমার যা ইচ্ছা করো, এসব ব্যাপারে আমি আর নাই। মহাজন ওয়ালাইকুম আসসালাম। কিরে মিজান কিছু কবি? আপনার লোক একটু জরুরি কথা ছিল, গোপনে কইতেছি। ও আচ্ছা, এই তরান যা। ও মিজান, মহাজন 20,000 টাকার খুব দরকার, খুব বিপদে পড়ছি। আমি আপনার আগামী মাসে দিয়ে দেবো। আরে তখন মতো বিপদে পড়া মানুষের উপকার করার লাগি দান করেছি। টাকা 20,000 আমি তোর দিতে পারবো। তো 20,000 টাকা মাসে কিন্তু ইন্টারেস্ট দিব 2,000 টাকা করে। আর এই 2,000 টাকাও কিন্তু দিয়ে দেবো প্রত্যেক মাসে 10 তারিখের মধ্যে। তুই রাজি থাকলে টাকা দিয়ে দিই। আমি রাজি মহাজন। তুই রাজি থাকলে আমার কোনো সমস্যা নেই, আমিও রাজি। এখানে একটা টিপস দে। আরে মানুষের হায়াত মতোর কথা তো কোয়া যায়, টিপস দে। ল মহাজন অনেক উপকার হইলো। আচ্ছা ঠিক আছে, যা। মিজান মন থাকে জানি প্রত্যেক মাসে 10 তারিখ। গাড়িতে বসো, আসো। আপনার মতিগতি তো কিছুই বুঝলাম না। কইলে যেতেছেন আমগো? পোলারে সকালে স্কুলে যেতে দিলেন না। রাতুল আর বছর স্কুলে যাইবো না। রাতুল রে আমি বড় স্কুলে ভর্তি করামো। এত টাকা আপনি কই পাইলেন? এত টাকা কই পাইছি এখন কমু না, সময় হইলে সব জানতে পারবা। উঠো উঠো। স্যার পুরো টাকা লইছি, আমার পোলার স্কুলে ভর্তি করে এলাম। মিজান তুমি কি সিরিয়াস এই ব্যাপারে? জি স্যার, আমার পোলার লেখাপড়ার লিগে আমি সবকিছু করতে পারি। কিন্তু আমি বলি কি আরেকটিবার ভাবো, তুমি কি সবকিছু মেনটেন করতে পারবে? পারবো স্যার, শরীরে রক্ত বেচা হইলেও পোলার লেখাপড়ার খরচ চালামো। আপনি রমত করেন না স্যার, আমি চাই রাতুল কালকে থেকে স্কুলে ক্লাস করুক। আমি ভর্তি করিয়ে দিচ্ছি। বাচ্চার স্কুল ড্রেস, ব্যাগ, জুতা, বই, খাতাপত্র এগুলো ম্যানেজ করতে হবে। স্যার সবকিছুর ব্যবস্থা করে ফেলাবো আজকে। ঠিক আছে, রাতুল কাল থেকে ক্লাস করবে। শুনছো, কালকে থেকে ক্লাস করবে স্কুলে। এখন যাও, মারে লয়ে বাড়িতে যাও। আমি তোমার লিগে নতুন ব্যাগ, প্যান্ট, শার্ট, জুতা সব কিনে লয়ে আইতেছি। মা এখনো বাবা আসছে না কেন? বাবা চলে আসবে, তুমি পড়ো, মনোযোগ দিয়ে পড়ো। ওই আমার আব্বাটা কই? দেখো কি নিয়ে আসি তোমার জন্য। শুধু কি ব্যাগ? এই দেখো আর কত কিছু, নতুন জুতা। না না পরে দেখো লাগে নাকি। পড়ো পড়ো। হ্যালো জম্বর, খবর কি কও? আরে কি কস না কস, 7 লাখ টাকার 1 টাকা কমে আমি ছাড়ুম না। না না কোনো ঝামেলা হইব না, আমি আছি না। আমার 7 লাখ টাকাই লাগবে। তুই ওগুলো কথা কই আমার জানা রাখি। কি লাগছে বাদ দো। 7 লাখ টাকার কথা কইলা? এত টাকা কিসের টাকা? আরে কিসের টাকা, কই থেকে পাইতাছি? সময় হইলে সব কিছুর উত্তর পাইবা। দো বাদ দো। তোমার পাগল পোলার কাণ্ড দেখো। সে নাকি নতুন স্কুলের ড্রেস আর খুলবো না। সারা রাত এই ড্রেস পরে ঘুমাইবো, তারপর সকালে বলে একবার স্কুলে যাইবো। ঠিক আছে আব্বা। আমার মনে আর বাসায় বসে থাকা উচিত হইব না। আমি জুলেখা ভাবির সাথে কথা বলছি, হ্যাঁ যে বিস্কুটের কারখানায় কাজ করে, সেখানে বলে আমার কাজে লাগাই দিব, মাসে 9,000 টাকা করে দিব। আমি চাই আমার ছেলেটা পড়ালেখা কইরা বড় অফিসার হোক। আল্লাহ ভরসা। এই হারামজাদা, বাইরে ঘর থেকে কইতেছি। কি ব্যাপার, তোমার এরকম গালাগালি করতেছে কে? জানি না, আমি তো কিছু করি নাই। এই কে? আমি খাইতে বসছি। আচ্ছা তোমরা একটু বসো, আমি দেখতেছি। কি হইছে? আমার নাতিরে কিডন্যাপ কইরা আরাম কইরা বসে ভাত খাস। সভাপতি সাহেব কি করতেছেন? আমি আপনার নাতির কিডন্যাপ করুন কেন? কি কইতেছি বুঝছস না? ভাই লাগা। আমার নাতিরে বাসায় নামানোর কথা বলে নামায় নাই। আমার নাতিরে কিডন্যাপ করছে। ওর পোলারে আমার স্কুলে ভর্তি করতে চাইছে, আমি রাজি হই নাই দিকা। সব দেওয়ার লেগে আমার নাতিরে কিডন্যাপ করছে। বিশ্বাস করে না, আমি কিডন্যাপ করি নাই, আমি কিচ্ছু জানি না। স্যার আমার জামাই অনেক ভালো মানুষ, হ্যাঁ এমন কিছু করে নাই স্যার, বিশ্বাস করেন স্যার। তোর গায়ের চামড়া এত মোটা, এত মার খাওয়ার পর তুই সত্য স্বীকার করিস না? এই তোকে ভালো ভালো বলতেছি, বাচ্চাটা কোথায় লুকিয়ে রাখছিস বল। স্যার বিশ্বাস করেন, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমি কোনো বাচ্চারে কিডন্যাপ করি নাই স্যার। আমার ছেলে দ্বারা আমার পোলার কাছে যাইতে দেন। কালকে সকালবেলা আমার পোলার প্রথম স্কুল। তুই আরেকজনের ছেলেকে জিম্মি করে নিজের ছেলের কথা ভাবতেছিস? হারামজাদা কোথাকার। বাবা তুমি আইছো স্যার, আমার পোলার মাথা শুয়ে কইতেছি স্যার, আমি যা কইতেছি সত্যি কইতেছি। ওরে ছাইরা দে, ওর কোনো দোষ নাই, ভুলটা আমারই হয়েছে। আমার নাতিরে ঠিকই আমার গেটের সামনে নামাই দিছিল। ওইখানে একটা বিড়ালের বাচ্চা দেখা আমার নাতি তার পিছে পিছে কোথায় চলে গেছে। পাশের মহল্লার লোকজন ওরে পাইয়া একটু আগে আমার বাসায় দিয়ে গেছে। এটা কি বলেন? আপনি আপনার নাতিকে ফেরত পেয়েছেন, আর এই বেচারার এতক্ষণ ধরে কি অবস্থা হলো? মিজান, তোমার সাথে আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, আমার তুমি মাফ করে দিবে। স্যার আসি। আসসালামু আলাইকুম।